দেখো ইতিহাসের কিন্তু ভয়ঙ্কর তিনটে অভিশাপ, যেটা কিন্তু তোমার হয়তো জানা নেই। নাম্বার 1, যখন কর্ণ ভুল করে ব্রাহ্মণের গরুকে হত্যা করেছিলেন, তখন কিন্তু সেই ব্রাহ্মণ তাকে অভিশাপ দিয়েছিলেন, যখন তোমার সব থেকে বেশি প্রয়োজন হবে তখন কিন্তু তোমার এই জ্ঞান এবং অস্ত্রবিদ্যা তোমার মনে পড়বে না। এবং কিন্তু তাই ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। কর্ণের রথ কিন্তু অচল হয়ে যায়, তিনি কিন্তু অসহায় হয়ে পড়েন এবং কিন্তু শেষ পর্যন্ত নিহত হন। নাম্বার 2, কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা কিন্তু রাতের অন্ধকারে পাণ্ডবদের কিন্তু 5 পুত্রকে হত্যা করেছিলেন। তিনি কিন্তু এই কাজ করেছিলেন তারই পিতা দ্রোণাচার্যের মৃত্যুর প্রতিশোধ নিতে। তিনি কিন্তু রাতের অন্ধকারে ভেবেছিলেন পাণ্ডবদেরই হত্যা করছেন, কিন্তু ভুলবশত পাণ্ডবদের বদলে তাদেরই কিন্তু 5 পুত্রকে হত্যা করে। এই গুরুতর অধর্মের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অশ্বত্থামাকে অভিশাপ দেন, তুমি 1000 বছর বাঁচবে, কিন্তু ব্যথা, অপমান আর কিন্তু অসহ্য যন্ত্রণা, মৃত্যু কিন্তু তোমার কাছে কখনোই আসবে না। তাই কিন্তু এই কারণেই অনেকেই বিশ্বাস করেন অশ্বত্থামা কিন্তু আজও জীবিত। নাম্বার 3, যখন গান্ধারীর যুদ্ধে তার 100 পুত্রকে মৃত অবস্থায় দেখলেন, তখন কিন্তু তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, যেমন আমার সন্তানদের সর্বনাশ হয়েছে ঠিক তেমনই তোমারও কিন্তু যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। এবং ঠিক সত্যি কিছু বছরের মধ্যে কিন্তু যাদব বংশ ধ্বংস হয়ে যায়।